সাবেক ছাত্রদল নেতা, সাবেক যুবদল নেতা, বর্তমানে বিএনপির নেতা রহিম ভাইকে জামাত শিবির নির্মমভাবে হত্যা করেছে। বিগত 2 দিনের 9 তারিখের যে ঘটনা, ঢাকা মিটফোর্ডের এই সোহাগকে হত্যাকারী যারা, তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করে বিএনপির উপর দায় চাপিয়ে দিয়েছে জামাত শিবির এনসিপি। এর প্রেক্ষিতে আমাদের ছাত্রদলের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং তারা মিছিল দিয়েছে, বক্তব্য দিয়েছে। তারই এই শত্রুতার জের ধরে বিএনপির উপর যে দায় চাপানো হচ্ছে, প্রশাসন ঢাকা ডিএমপি এর সঠিকভাবে পর্যালোচনা করে এর সাথে বিএনপির কোনো সত্যতা নাই, বিএনপির কোনো সম্পৃক্ততা নাই, শালীনভাবে বিএনপির উপর দায়ভার চাপিয়ে দিয়েছে জামাত শিবির। এরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা জামাত শিবির এবং এনসিপিকে স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত দিনে যত ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশকে নিয়ে, সর্বপ্রথম ছাত্র দল এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন এই ছাত্র দল এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে ছাত্র দল রুখে দেবে। এছাড়া এই যে আব্দুর রহিম ভাইকে হত্যা করেছে সমস্ত যারা খুনি, এরা সমস্ত লোকই জামাত শিবিরের নেতা। এরা যে বিষয়টা নিয়ে খুলনা যখন আমাদের যুবদল নেতা হত্যা হয়, এই ধামাচাপা দিয়ে বিগত দিনে শেখ হাসিনা, খুনি হাসিনা যেভাবে একটা ধামাচাপা দিতে যে আর একটা কাজ করেছে, জামাত শিবির সেম কাজটাই করছে। আপনারা জানেন এই জামাত, এই শিবির, এরা ছিল বিগত দিনে ছাত্রলীগ, আওয়ামী লীগের গুপ্তচর হিসেবে এরা সংগঠনে ছিল। এখন পর্যন্ত এই সাবেক খুনি ছাত্রলীগ, যুবলীগ এদের ছত্রছায়া এনে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে যাচ্ছে।